জন্মের পরই নবজাতক কন্যা শিশুকে সড়কের পাশে ফেলে যান বাবা মা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলেও কয়েকদিন পর সামনে আসে এর পেছনের নির্মম বাস্তবতা। চরম দারিদ্র্য ও অসহায়ত্বের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শিশুটির বাবা মা। গত 6 জুলাই ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় জেলা পরিষদের সড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সেফ হোমে রাখা হয় শিশুটিকে। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তে বর্তমানে এক নিঃসন্তান দম্পতির জিম্মায় রয়েছে শিশুটি। মানুষে দেখছে মানে আমার স্বামী দেখলো গাড়ি নিয়ে দেখতে গিয়া মানুষের তোমার কে বাচ্চা কাচ্চা হয়েছে না? তোমার বিয়ে হয়েছে কতদিন? 8 বছর বাচ্চা হয় না, এই জন্য এটা পালবা, এই জন্য নিতে চাইতেছ। ইউনু মহোদয়ের সাথে পরামর্শ করে নিবা। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে শিশুটির বাবা বাসির ও মা শিরিন জানান, তাদের আগে থেকেই 2টি কন্যা সন্তান রয়েছে, যার একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সদ্য জন্ম নেওয়া শিশুটিও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে দাবি করেন তারা। অল্প আয়ে সংসার চালাতে গিয়ে আরেকটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর লালন পালন ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার সামর্থ্য না থাকায় বাধ্য হয়ে তাকে রেখে আসেন। আমরা চিকিৎসার খরচ চালাইতে পারবো না দেখে বাচ্চাটাকে ওখানে রাখছিলাম, যে কেউ যদি হৃদয়বান ব্যক্তি পায় নিয়ে যেন চিকিৎসা করে ভালো করতে পারে। মেয়েকে হত্যা করার উদ্দেশ্য নয়, বরং কোনো সহৃদয় মানুষ যেন তাকে আশ্রয় দিয়ে মানুষ করতে পারেন, এই আশাতেই তাকে সেখানে রেখে এসেছিলেন বলে দাবি করেন শিশুটির বাবা। কিন্তু আমার তো সামর্থ্য নাই, এই কারণে আমার আর একটা বাচ্চা হলো প্রতিবন্ধী, তাই আমি একে চিকিৎসা ওই মেয়েটাকে চিকিৎসা করাইতে নিজেই এখন আর টাকা পয়সা নাই, তাই ওই বাচ্চাটাকে নিয়ে ওই জায়গায় রাখছিলাম। কোনো সৎ হৃদয়বান ব্যক্তি যদি বাচ্চাটা নিয়ে পালে আমি তার জন্য আরও দোয়া করব। পরে উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অঙ্গীকার করেন বাসির ও শিরিন, ভবিষ্যতে শিশুটির পরিচয় বা অভিভাবকত্বের কোনো দাবি করবেন না বলেও জানান তারা। যাতে আবার ওই বাচ্চাটা যদি কেউ এখন নেয়, আমি তার কোনো দাবি করব না কোনো সময়, এবং আমি এই দাবি নিয়ে তার কাছে কোনো সময় যাব না। সমাজসেবা প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে শিশুটিকে আপাতত উদ্ধারকারীদের কাছে রাখা হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। অধিদপ্তরের সমাজসেবা প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে যারা শিশুটিকে উদ্ধার করেছেন তাদের কাছে আপাতত রাখা হয়েছে, পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সড়কের পাশে ফেলে যাওয়া সেই নবজাতককে ঘিরে শুরুতে ছিল নানা প্রশ্ন, তবে বাবা মায়ের খোঁজ মেলার পর সামনে এসেছে দারিদ্র্য আর অসহায়তার নির্মম বাস্তবতা। এখন আইন অনুযায়ী শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই প্রশাসনের সামনে সবচেয়ে বড় দায়িত্ব। রাসিব মোস্তফা, কালবেলা।